সৌহার্দ্য, সাম্য ও মানবতাবাদের কবি কাজী নজরুল ইসলাম। সাম্প্রদায়িকতা ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে যিনি ছিলেন উচ্চকণ্ঠ। অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব ও বিদ্রোহের আহ্বান জানানো কবির ১২৫তম জন্মদিনে তার আলেখ্য তুলে ধরেছেন আদিত্য মামুন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি কাজী নজরুল ইসলাম। বিচিত্র জীবনবোধ, বর্ণিল বাসনা, চিন্তার প্রাচুর্য আর বহুমাত্রিক লেখনী তাকে সব পেশার মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিল। তার লেখায় প্রকট হয়েছিল জাতীয়তাবাদের চেতনা। সুরের মূর্ছনায় যেমন ছিল প্রেম, তেমনি দ্রোহের আগুনে পুড়ছিল শাসন, শোষণ আর অন্যায়। শান্তিময় দেশ গড়ার ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম তার রচনাতে যা লিখে গেছেন, তার সঙ্গীতে যে কথা বলে গেছেন, তার প্রবন্ধাবলিতে যে কথা ব্যক্ত করে গেছেন, আজকেও আমাদের কাছে নজরুলের সেই কথাগুলো প্রাসঙ্গিক। কেবল শিল্প সাহিত্যে সীমাবদ্ধ নয় তার দর্শন, চিন্তার সৌন্দর্য প্রথিত ছিল মানুষের মস্তিষ্ক আর অস্থিমজ্জায়। প্রাসঙ্গিক নজরুল তাই মহাকবি হোমার, বোধে সক্রেটিস আর গভীরতায় লালন সাঁয়ের উত্তরসূরি। চিন্তার ক্ষেত্রে তার যে অগ্রগামিতা, এই অগ্রগামিতাই মূলত সমকাল থেকে তাকে পৃথক করেছে এবং বড় করেছে। আমরা মনে করি সমাজে যখন অন্যায় থাকবে না, সমাজে যখন সমতা প্রতিষ্ঠিত হবে, সমাজে যখন নারী অধিকার প্রতিষ্ঠিত হবে, সমাজে যখন মানুষে মানুষে সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে, তখন নজরুলের এই যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা বাস্তবায়িত হবে। মানবতার বাতিঘর নজরুল কোনো ধর্মের কিংবা গোষ্ঠীর কবি নন। গণমানুষকে উতরে কবিকে মুসলমান পরিচয় তুলে ধরার চেষ্টাই করে যাচ্ছে সমাজের বিশেষ শ্রেণী। তারা সবসময়ই যখন সৃষ্টিশীলতা হতে থাকে তখন তার বিরোধিতা করে, আবার সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে যখন সৃষ্টি হয়ে যায় সেটি তারা কবজা করার চেষ্টা করে। এইটি রক্ষণশীলতার ক্ষেত্রে হিন্দু মুসলিম আসলে এক হয়ে যায় কখনো কখনো। বাংলা ও বাঙালিকে অখণ্ড এবং ঐক্যবদ্ধ দেখতে চেয়েছিলেন কাজী নজরুল। বঙ্গভঙ্গ এবং ৪৭-এর দেশভাগ তাকে করেছে ক্ষত বিক্ষত। আসলে সাহিত্যিক যারা আছেন তারা রাজনৈতিক অনিবার্যতাকে ঠেকাতে পারতেন, এই কথাটি বলা যায় না, কিন্তু আমরা এইটা তাদের রচনার মধ্যে থেকে পাই। রবীন্দ্রনাথ এবং নজরুল তারা আসলে বাঙালিদের ঐক্যবদ্ধ দেখতে চেয়েছিলেন। নজরুলের সৃষ্টি সম্ভার পথ দেখাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।